গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ, ঘটনাস্থলে পুলিশ। বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে। শোভাপুরের কাছে বেসরকারি ওই মেডিকেল কলেজের উড়িষ্যার জলেশ্বরের ওই তরুণী ডাক্তারি পড়ছিলেন। গতকাল রাত্রি 8:30 নাগাদ ওই ডাক্তারি পড়ুয়া কলেজ ক্যাম্পাসের বাইরে এক ছেলে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন। বেসরকারি হাসপাতালের পেছনে দিকে একটি রাস্তার জঙ্গলে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে। সেখানেই এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ আসে घटनास्थले। शुरू হয়েছে তদন্ত। वो तो खाने के लिए निकला था ना, वो लड़का बोला कि तो उसका दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। मेरा लड़की बोला कि नहीं नहीं घूमने नहीं चलेंगे, खाना खा के चले जाएंगे। वो लड़का बोला कि थोड़ा घूमने चलेंगे, तो घूमने गए थे बाहर। गेट के बाहर वो लड़का 3 लोग को आके पीछा किया, तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा, तो मेरा लड़की भी इसके पीछे भागा। वो लड़का गायब हो गया, कहाँ छुप गया। मेरा लड़की को वो अकेला देख के वो 3 लोग ले गए और 2 लोग आ गए, जंगल में ले गए। और एक लोग उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन गया। बोला कि सुबह 3000 रुपया देगा तो मोबाइल दूंगा, नहीं तो नहीं दूंगा, और चिल्लाएंगे तो मार दूंगा जान से। কি সন্দেহ করছেন বা কি জানতে পেরেছেন? এটা সন্দেহ করা কিছু নয়, এটা একটা রেপ হয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, মেয়ের মা বাবা বলছে, মেয়ে বলছে, এবং পুলিশ এসেছিল। আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। পারিবারিক সম্পত্তির লোভে বাবাকে খুন করলো ছেলে। ঘটনাটি হুগলির পান্ডুয়ায়। হুগলির পান্ডুয়া থানার সাতঘরিয়া এলাকায় সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে শেখ বসির 64 বছর বয়স নামে এক ব্যক্তি নৃশংসভাবে খুন হন। অভিযোগ, তার ছেলে শেখ মহসিন বয়স 35 বছর বাবাকে জোর করে সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ দেন। বসির রাজি না হওয়ায় তর্ক বিতর্কের সময় মহসিন 5 কেজি ওজনের গ্যাস সিলিন্ডার দিয়ে বাবার মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় বসিরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পান্ডুয়া থানার পুলিশ অভিযুক্ত মহসিনকে আটক করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই মগরা সোমেন বিশ্বাস ও ওসি পলাশ চন্দ্র বিশ্বাস। অন্যদিকে গ্রামের বাসিন্দারা হতবাক। কেউ ভাবতেই পারেনি যে সম্পত্তি নিয়ে পিতা পুত্রের কলহ এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবেন। এ বিষয়ে মিতার দিদি বসিরা বিবি কি জানাচ্ছেন শুনবো। করতে দিত না, মদ খেয়ে জুলুম করতো, মারতো, ধরতো। আমরা গেলে বলতো যে আর বেরোবা, বেরিয়ে যা, আসবি না, হ্যাঁ কি করতে এসেছিস, বোন থেকে ঢুকতে দেয় না। ওটা মহসিন করতো, বলতো মারবো, মেরে মার্ডার করবো, করে আমি বাড়িঘর সব বেচবো, বেচে খাবো, তুই বেরিয়ে যা। আজকে এরকম করেছে। সিলিন্ডার আজকে কি হয়েছে? আজকে সিলিন্ডার তুলে মাথায় মেরে দিয়েছে। হ্যাঁ, এসে দেখছি সব ছড়াছড়ি, মাথায় মেরে দিয়ে এরকম মার্ডার করে দিয়েছে। হুগলি থেকে চন্দনা দত্তের সঙ্গে অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির তারকেশ্বরে মিড ডে মিল চাল চুরি, নিম্নীয়মান বাড়িতেও চোরের হাত। পুজোর ছুটির সুযোগ নিয়ে তারকেশ্বরে মির্জাপুর উত্তর প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুধু স্কুলই নয়, পাশের একটি নিম্নীয়মান বাড়িতেও চোরেরা হানা দিয়ে নির্মাণের জন্য ব্যবহৃত যন্ত্র চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ। জোড়া চুরির এই ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ। বিদ্যালয় সূত্রের খবর, পুজোর ছুটির জন্য স্কুল বন্ধ ছিল। সেই সুযোগে দুষ্কৃতীরা বিদ্যালয়ে একাধিক তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারি, বিদ্যালয়ে 3টি বাক্স ভেঙে চুরি করে। এরপর মিড ডে মিলের জন্য রাখা 4 বস্তা চাল সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। এদিন স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে খবর দেয় বিদ্যালয় কর্তৃপক্ষকে। অন্যদিকে স্কুলের পাশে থাকা একটি নিম্নীয়মান বাড়িতেও চোরেরা হানা দেয়। বাড়ির তৈরি কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম চুরি হয়েছে বলে জানা গেছে। পরপর 2টি স্থানে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারকেশ্বর থানার পুলিশ। বিদ্যালয় ও নিম্নীয়মান বাড়ি ঘুরে দেখেন তদন্তকারীরা। চুরির ঘটনার সূত্র পেতে তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ। আজ দুপুর 2টা নাগাদ আমাকে ফোন করে জানানো হলো যে স্কুলে এরকম অফিস ঘরের বা বাইরের গেটের তালা ভাঙা, চুরি হয়েছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফরমেশন দিয়েই আমি স্কুলে এসে ঢুকে দেখলাম যে স্কুলের গেটের তালা ভাঙা এবং অফিস ঘরের তালা ভাঙা এবং আমাদের যে গ্রিলের সেই তালাগুলো সব ভাঙা এবং আলমারি, আমার যে অফিস আলমারি এবং আলমারির ভেতরের যে চাবিগুলো ছিল সেগুলো সব ভাঙা। ফাইলপত্র তছনছ করে গেছে এবং ওখানে যে টাকা পয়সা যেগুলো ছিল, কিছু টাকা পয়সা ছিল সেগুলো সন্ধান পায়নি এবং অন্যান্য যে আমার যে জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু কিছু হাত দেয়নি। পরে লক্ষ্য করলাম যে আমার যেখানে চালগুলো থাকে সেই চালের ঘরটাও ভাঙা এবং ওখান থেকে আমার প্রায় 4 বস্তা মতন চাল ওখান থেকে চুরি গেছে। আমার যেটা এসে চাবি ভাঙার পর আমি যেটা দেখতে পেয়েছি তাতে করে ড্রিল মেশিন, তারপরে একটা ট্রাক্টরের ওই ডায়নামা, তারপরে সেলফ আর কিছু যে অ্যাটার্জি ছিল, যে অ্যাটার্জিতে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো লন্ডভন্ড করা আছে, বোঝা যাচ্ছে না তার থেকে কী গেছে আর কি। কিছু ড্রান্সের প্রপস ছিল, সেই প্রপসগুলো বোঝা যাচ্ছে না যে আছে কি নেই, পরিষ্কার করে মনে পড়ছে না আমাদের কী কী ছিল আর কি। তো এটাই দেখতে পেলাম আমরা। আর কি মনে হচ্ছে যে চুরির পেছনে কাদের হাত হতে পারে? এটা তো মানে আমাদের পক্ষে সেইভাবে বলা সম্ভব না। তো আমরা যখন দেখলাম এরকম ঘটনা হয়েছে তখন আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছেন, ওনারা তাদের মতো ইনভেস্টিগেশন করেছেন, করে একটা অ্যাপ্লিকেশন দিতে বলেছেন আমাদেরকে। আমরা অ্যাপ্লিকেশন দিচ্ছি যে আমাদের এই চুরি গেছে। তো বাকি পরে ওনারা যা তদন্ত করার করবেন, করে যেটা সম্ভব হবে না আমাদের জানাবেন। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ সামন্তী। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে হুগলির মগরায় পথে নামলো বিজেপি। উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষগুলোর কাছে ত্রাণ পৌঁছে দিতে বাঁশবেড়িয়া মণ্ডলের ত্রিবেণী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ চলতি মানুষ ব্যবসায়ীগণদের কাছে সহযোগিতা চাইতে পথে নামলো। স্থানীয় বিজেপি নেতৃত্বরা এদিন প্রায় কয়েকশো মানুষের কাছে পৌঁছায়। দলীয় পতাকা নিয়ে বিজেপি কার্যকর্তারা সহযোগিতা চাইতে এদিনের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন পুরসুরা বিধায়ক বিমান ঘোষ, হুগলি জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ স্থানীয় নেতা গণেশ ঘন্টাই, জয়রাজ পাল সহ বহু কার্যকর্তা নেতৃত্বরা। এদিনের এই কার্যক্রম দুপুর 12টা নাগাদ বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়।
আগালেও বিপদ, পিছনেও বিপদ। যদি এসআইআর হয় তাহলেও বিপদ, আর এসআইআর না হলেও রাষ্ট্রপতি শাসন জারি হবে নির্দিষ্ট সময়। তাই উনি এখন ভোট করে বিপদে আছেন, বিপদ থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু আমাদের রাজ্য সভাপতি বলে দিয়েছেন যে ভগবানও এবারে রাজ্য সরকার এই তৃণমূলকে রাখতে পারবে না, অবশ্যই ওই দুটাই নিশ্চিত। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।